হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি, আর আজকের ব্লগটা একদম অন্যরকম থাকবে। কোনো রান্না বান্না, কোনো কিছু বাইরে বেড়াতে যাওয়া এমন কোনো ব্লগ থাকবে না। আজকে বিয়েবাড়ির প্যাকিং করছি, আর বিয়েবাড়ির প্যাকিং করার আগে এটা আমার মেয়েরই আইডিয়া, মা একটা ছোট্ট করে ব্লগ করে নাও যে তুমি কি করছো না করছো। তো ওই ভিডিওগুলো করছি, আলাম তাহলে কর। আর এইখানে সব থেকে মেন যেটা আমি প্রতিটা বিয়ে বাড়িতে করে থাকি, আমি কি করি, পিন আপটা পুরো ফাইনালি একদম ভালো করে সুন্দর করে তারপর পেটিতে তুলি, বা যখনই বাড়িতেও বিয়ে বাড়ি থাকে আমি সব শাড়িগুলো পিন করে রেখে দিই আলমারিতে। তো সেটাই এখন শুরু করেছি। এখন এই বিয়ে বাড়িতে মানে বিয়ের দিনকে আমি এই শাড়িটা পরবো, তাই এই শাড়িটা এখন আমি পিন করছি মেয়ের সাথে গল্প করতে করতে। এই শাড়িটা হয়তো আপনাদের মনে থাকতে পারে, আমি আমার বোনের বিয়েতে রায়পুরে যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবা আমার এই শাড়িটাই কিনে দিয়েছিল, তখন আমি এই শাড়িটাই পরেছিলাম। আবার বিয়ে বাড়িতেও বোনের বিয়েতেও আমি এই শাড়িটাই পরবো, আর আমার এটা খুব ফেভারিট একটা শাড়ি হয়ে চলেছে। আর দেখবেনই বা কী করে, আমি নিজেকে বোনের বিয়েতে খুব একটা দেখাতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। জানেনই তো মা বাপ ছাড়া মেয়ে, তাই আমরা যা করেছিলাম আমরা সবাই মিলেঝুলেই করেছিলাম, তাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই সময়টা, তাই নিজেকে খুব একটা ভালো করে দেখাতেই পারিনি যে কেমন সেজেছি না সেজেছি। যাই হোক, শাড়িটা এখন দেখিয়ে দিলাম। এই শাড়িটাই আমার বাবা কিনে দিয়েছিল রায়পুর থেকে, আর শাড়িটার কালারটা এত মিষ্টি, এত ফোটে আমার গায়ে, খুব ভালো লাগে পরলে। অনেক কষ্টে, শাড়িটা বেশ মোটা তো, বেনারসি টাইপেরই, বেনারসি সিল্কের টাইপেরই, কিন্তু খুব একটা ভারী নয়, আর তাই খুব কষ্ট করে পিন আপ হয়ে গেল। এবার সুন্দর করে শাড়িটা গুছিয়ে এবার পেটিতে তুলে দেবো, ট্রলিতে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবেন, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব নোংরা অবস্থায় রয়েছে। সব জামা কাপড় আমি যা যাবতীয় ছিল আলমারির থেকে বার করেছি, কোনটা কখন পরবো না পরবো। শাড়ি পরার একটুও ইচ্ছা নেই বিয়ে বাড়িতে, তাই সব চুড়িদারগুলোই বার করেছি, আর এক দুটো শাড়িও বার করেছি। আর এই যে আমার মেয়ের লেহেঙ্গা, আসলে এটা লেহেঙ্গা না, এটা আসলে ক্রপ টপ, এটা নিচের লেহেঙ্গার মতো যেটা থাকে স্কার্ট, এটাও বুবুর মানে আমার বোনের বিয়ের সময় কিনেছিল, আর তার উপরের এইটা টপ। যেটা বলছিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ইগনোর করবেন, কারণ আমি সব জিনিস বার করেছি, আস্তে আস্তে সব আবার আলমারিতে পুড়েও দেব। আর শীতকাল তো একটু বেশি জিনিসপত্র সব ছড়ানো রয়েছে। আর কালকেও মেয়ে সরস্বতী পুজোতে বেড়াতে গিয়েছিল, তাই ঘর দুয়ারের খুব একটা ভালো অবস্থাও নেই। যাই হোক, নিজের কাজ শুরু করে দিয়েছি। এই কাজটা আজকে না করলে নয়, কারণ কালকে আমাদের বেরোনো আছে। আজকে যা হোক করে এই প্যাকিংটা করতেই হবে। যাবো হচ্ছে আমি আর মেয়ে, গাড়ি বলে দেওয়া হয়েছে, তাই মেয়ে আর আমি যাবো। ওর বাবার কোনো ছুটি নেই, ওর বাবার তাই জন্য জিনিসপত্র খুব একটা নেবই না, এখনও ওর বাবা ঠিক করতে পারিনি যে বিয়ে বাড়িতে বিয়ের দিনকে সকালে যাবে বা রাতে পৌঁছবে, ওর ছুটির অনুযায়ী সব কিছু হবে, তাই ওর বাবার কিছুই ভরবো না। এখানে আমার মেকআপের জিনিসগুলো সব একসাথে করে নিয়েছি, সেদিনকে আমার মেয়ে পুরো ছত্রকার করে দিয়েছিল, তাও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সেই দিনকেই। জানি আমার যা কাজ আর আমার যা ঘর, আমি একদিন কোথাও যদি অন্য জিনিসগুলো অন্য জায়গায় রাখি, আমি আর ওইটা খুঁজে পাবো না, তাই খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর বেশি কিছু গুছোনোর লাগলো না। এই যে ক্লিপ আর সেফটি পিনগুলো একবার চেক করে নেব, যেটা মেন, আর বাকি সব সুন্দর করে গুছিয়ে রাখবো। মেকআপগুলো যেটা খুবই প্রয়োজন, সেগুলো সব একবার করে দেখে সব বার করলাম, ঢাললাম, আবার একবার করে দেখে সব কিছু পরতে থাকি। আর আমার প্রাইমারটা শেষ হয়ে গেছে মানে কি ভেঙে গেছে, আর এই কৌটোর মধ্যে আমি পুরে রেখেছি, যেটুকুনি বটলে বাকি ছিল আমি এই বোরোলিনের কৌটোর মধ্যে তুলে রেখেছিলাম। আর এটা আমার খুব ফেভারিট একটা প্রাইমার, খুব কাজে দেওয়ার একটা প্রাইমার। আর আইল্যাশেসটাও আবার ভরে নিলাম, আবার বাড়িতে নিয়ে চলে আসবো। আর এটা সেরাভের একটা আমি ডেমোর ফেস ওয়াশ ফ্রি পেয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম, কেন ভালোই ঠান্ডা। আর আমার তো প্রচণ্ড ড্রাই স্কিনের আমার সব কিছু নিয়ে হিসেব করে বুঝে নিয়ে যেতে হয়। এই বক্সে পুরো লিপস্টিক ভর্তি,
আর আমার যত মেকআপ ব্লেন্ডার ছিল সব নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট, এটার মধ্যে লুজ আইশ্যাডো প্যালেট সব কিছুই রয়েছে। আর এটা অনেক দিন আগেকার, কিন্তু এখনও চালিয়ে যাচ্ছি। চলুন, এটা হয়ে গেল। এবার আস্তে আস্তে ট্রলিতে সব জিনিসপত্র ভরতে থাকি। এই যে শাড়ি, ব্লাউজ কালকেই আমি করাতে দিয়েছিলাম। রায়পুরে তো আমি করাইনি ব্লাউজ, আমি অন্য একজনের কাছেই করাই। আর অন্য কারোর ব্লাউজ আমার ঠিক মতো পোষায় না, তাই আমি অন্য ব্লাউজ দিয়েই আমার ওই বোনের বিয়েতে এই শাড়িটা পরেছিলাম। সায়া আর আমার মেয়ের লেহেঙ্গা, এইটাই পুরো আমার ট্রলি পুরো ভরে নিয়েছে। এর উপরে টপটাও নিয়ে নিই। এই ক্রপ টপটা আমার মেয়ের খুব প্রিয় একটা ক্রপ টপ। আর ওরও সেম, ওর একটাও বিয়েতে ছবি তোলা হয়নি। আমার ওই বোনের মানে বুবুর বিয়েতে ওরও সেম একটাও ওর ছবি তোলা হয়নি, আর আমারও খুব একটা ছবি তোলা হয়নি, সবারই সেম। আর এই যে দুটো কুর্তি নিয়ে নিলাম, শাড়ি পরার একদম ইচ্ছা নেই। দুটো আমার চিকেন কারির কুর্তি ছিল, আমার খুব ফেভারেট, ওই দুটো নিয়ে নিলাম। অনেকদিন পরাও হয়নি, তো বিয়ে বাড়িতে পরে নেব। আর গায়ে হলুদের জন্য একটা শাড়ি নেব, ওই বুবুর বিয়েতে যেটা পরেছিলাম সেটাই নেব। ওই শাড়িটাও আমার খুব পছন্দ, মানে কালারটা খুবই ভালো লাগে, গোল্ডেনের উপরে রেড কালারটা খুব সুন্দর ফোটে, তাই গায়ে হলুদে ওই শাড়িটাই পরবো। এইবার মেয়ের জিনিসগুলো ঢুকিয়ে নিই। ওই জল সইতে যাওয়া, আমার মামাবাড়ি বাঙাল, তাই 2-3 বার করে ওরা জল সইতে যায়, বা একবার পুকুর নিমন্ত্রণ আর একবার জল সইতে যাওয়া। কিন্তু অনেক কিছুই রয়েছে, তারপরে মেহেন্দি রয়েছে, সঙ্গীত রয়েছে, সব কিছুতে একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়বে আর কি, তাই অনেক রকম মেয়েরও অনেক রকমই নিলাম। আর আমার এই যে সেই ব্লাউজটা, এই লাল ব্লাউজটা আমার খুব প্রিয়। আর শাড়িটাও ঢুকবে এবার গায়ে হলুদের। এই যে শাড়িটা, এই শাড়িটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, ভাবতেও পারিনি যে এত ভালো শাড়িটা আসবে। খুব পছন্দ আমার এই শাড়িটা, আর এত হালকা। আর আমি এখন বেশি ভারী ভরকম শাড়ি পছন্দ করি না, তাই আমি এরকম হালকা হালকা শাড়ি খুঁজে বার করি। আর নাইটি, যেটা ছাড়া আমাদের একদম জীবন চলে না, তাই দুটো নাইটি নিয়ে নিলাম। আর মেয়ের 2-4টে বাড়িতে পরার মতো গেঞ্জি প্যান্ট সব নিয়ে নিলাম। এখনও এইটার মধ্যে স্যান্ডেলগুলো ঢুকবে। আমি ভাবছি যে একবারে স্যান্ডেলটা পরেই চলে যাব, কিন্তু আমার মেয়ের অনেক নখরা, তাই ওর স্যান্ডেলটা অন্যরকম যেই ড্রেসের হিসেবে ঢুকবে। আর এই যে কিছুটা নকল গয়না, কিছুটা আসল গয়না সবই নিয়ে যাচ্ছি। তবে স্যান্ডেল এখন ঢোকাবো না, আগে দেখি ওকে বলি যে যেইটা পরে যাচ্ছিস ওইটাই পরে নিবি, চালিয়ে নিবি, অত আর আমি ভরবো না, এত বইবো না আর কি। আর এই যে আমি শাখা পলাগুলো মানে পলা কাম শাখা, এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আমার খুব ভালো, মানে আমি এখনও পরিনি। আসলে আমি এটা বুবুর বিয়ের সময় অর্ডার করেছিলাম রায়পুরে, আর এসেছে এই কদিন আগে। জানেন কতদিন ধরে মানে ফোন করে বলে তবে এই জিনিসটা আমার কাছে এসছে। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে বিয়ে বাড়িতে পরবো। যাই হোক, ওই বিয়ে বাড়িতে না পরলে অসুবিধা হলো না, এই বিয়ে বাড়িতে পরে নেব। সাথে সাথে ক্লাচটাও নিয়ে নিলাম, ক্লাচের ভেতরেই ঢুকিয়ে দিয়েছি যাতে বেড়ে না যায়। আর আমার পারফিউমের পুরো একটা সেট নিয়ে নিলাম। আর এই যে আমার মেকআপ বক্স, আশা করছি আর কিছু ভুলছি না। স্যান্ডেলগুলো আমি লাস্ট মোমেন্টে ঢোকাবো। আর আমার এখনও রান্না বাকি আছে, রান্নাটাও করতে হবে। বাকি আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ভরে নিয়েছি। বাপের বাড়ির বিয়ের কথাই আলাদা বলেন, মানে এত আনন্দ হয়, সব নিজের মতো নিজের রকম করে থাকো, আর কোনো নিয়ম কানুন নেই। শ্বশুরবাড়ি বিয়েতেও আনন্দ হয়, তবে একটু জড়তা ভাবটা থাকে, যে যতই হোক বাড়ির বউ, তাই একটু মেনে গুছিয়ে চলতে হয়। কিন্তু বাপের বাড়ির বিয়েটা একদম অন্যরকম হয়। আর মামা বাড়ি মাসি বাড়ির মানুষদের সাথে অনেক দিন বাদে দেখা হবে, মানে মাসির সাথে ছোট মাসি, মেজো মাসি, বড় মাসি, ওখানে সবাই থাকবে। মামাদের সাথে আমার দিদিমা সবার সাথে দেখা হবে, সেটা আরেকটা আলাদাই মানে আনন্দ হচ্ছে। বিয়ে বাড়ির পুরো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আর আমার প্যাকিং হয়ে গেল, ট্রলি বন্ধ করে দিলাম। আশা করছি আজকের এই অন্যরকম ব্লগটা আপনাদের সবাইকে ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট,
শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা ওই 12টা নাগাদ বেরিয়ে যাব ওর বাবার অফিস। ওর বাবা রান্নাবান্না করে আমি বেরিয়ে যাব, মেয়ে আর আমি। আর আমি এখানে বলছি যে বেশ ভারী হয়েছে, কিন্তু ভারী হলেও কোনো অসুবিধা নেই, গাড়িতে যাব, একদম বাড়ির দুয়ারে নামবো। আর তারপরে তো ওর বাবা চলেই আসবে বিয়ের দিনকে, তারপর ওর বাবাই বইবে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুনি, তাহলে টাটা।